হাই গাইস, কেমন আছেন সবাই? দেখুন ফটোশপের মাধ্যমে কিভাবে একটি লেখার উপর এইভাবে ইফেক্ট দিতে পারেন। প্রথমে আমরা একটা ফটোশপটা ওপেন করে নিয়ে নেব, তারপর নতুন একটা আর্টবোর্ড নিয়ে নেব। এরপর আমরা যে লেখার উপর এই ইফেক্টটা দিতে চাই সেই লেখাটা টাইপ করব। যেমন আমি হ্যাপি নিউ ইয়ার লেখাটার উপর আমি এই ইফেক্টটা দিতে চাই। হ্যাঁ, প্রথমে আমাকে কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা এটা আমাকে ব্ল্যাক করে নিতে হবে। এর জন্য কি করতে হবে, অল্টার ব্যাক স্পেস, তাহলে ব্ল্যাক কালার হয়ে গেল। এখন আমাদের এই টেক্সট এই লেখা টাইপটা করতে হবে। করার পরে আমাকে লিখতে হবে কি হ্যাপি নিউ ইয়ার। দেখুন আমি লেখাটা কালো চলে আসছে। এর জন্য আমাকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা, ফরগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, তারপরে লিখবো হ্যাপি HA, সবগুলো বড় করে দিয়ে HAPPY হ্যাপি নিউ NEW নিউ ইয়ার YE, এই হ্যাপি নিউ ইয়ার এই লেখাটার উপর কন্ট্রোল ক্লিক। তাহলে দেখুন একটা সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পরে আমি এই টেক্সট লেখাটিকে ডিলিট করে দিয়ে দেব। দেখুন সিলেকশনটা থেকেই গেল। তো এরপর আমাকে কি করতে হবে, কন্ট্রোল শিফট N, নতুন একটা লেয়ার নিতে হবে। তো লেয়ার নেওয়ার পরে এই লেয়ারটার উপর ক্লিক থাকা অবস্থায় এখন আমাকে কি করতে হবে, একটা মার্কস করতে হবে। মার্কস করলে দেখুন এই লেখাটা, এই ঝিরঝির এই লেখাটা এই মার্কসের উপরে চলে আসলো। এখন এই মার্কসের উপর আমি একটা কন্ট্রোল ক্লিক, দেখুন এই ঝিরঝিরটা আবার চলে আসলো। এখন আবার এই খালি ঘর, এই ঘরে ক্লিক করব। ক্লিক করে একটা ব্রাশ নেব। ব্রাশ নিয়ে এখান থেকে একটা কালার নিয়ে নেব, এই যে কালার। এখন একটু জুম করে নেই। দেখুন এখন এই যে একটু ব্রাশটাকে একটু বড় করে নেই। এরপর আমরা একটা কালার দিয়ে দিই। দেখুন হ্যাঁ, এরপর আমি একটা নিতে পারি কি কালার, ব্লু কালার নিয়ে নিব। আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমরা যখন করব তখন আস্তে আস্তে ধীরে সুস্থিতে করব, যাতে আমাদের শেপ একটা থেকে আরেকটা কালার চলে যেন না যায়। তারপর একটু কালার চেঞ্জ করে নিব, এই কালারটা নিয়ে নিব। আমাদের কালার করা প্রায় শেষ হয়ে গেছে, আচ্ছা মনে হয় আর কয়েকটা। তারপরে এখানে আমরা কি করব, এরকম একটা কালার নিয়ে নিব। হ্যাঁ, আমাদের কালার করা শেষ। এখন আমরা এটাকে ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি। হ্যাঁ, ডিসিলেক্ট করব। তারপরে কি করব, এই লেয়ারের উপর ক্লিক করে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই যে দেখ ভিভেল এন্ড এমবোস, এখানে ডাবল ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এই চারটা চলে আসবে। এখন আমাদের এই প্রিভিউ বাটনটা ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা এখানে এরকম একটা ইফেক্ট দিয়ে দিব। এটাকে রাখবো কত, 297। এটাকে রাখবো 8, মানে যেমনটা আপনার কাছে ভালো লাগে, হ্যাঁ সেরকমই নিতে পারেন। তো এটাকে আমি 9 দিয়ে দিলাম। আচ্ছা, এটা থাকলো। তারপর এটা 75, 90, 85 দিয়ে দিলাম। তারপরে এটা থাকলো 78, এটাকে দিয়ে দেব একটু, এটাকে 378। আচ্ছা ওকে, এখন হয়ে গেল। এখন ওকে দিয়ে দিই। আচ্ছা ওকে, এখন
এই লেখাটির উপর ক্লিক করে অথবা এই লেয়ারের উপর ক্লিক করে আমাকে কি করতে হবে, ফিল্টারে যেতে হবে। ফিল্টারে যাওয়ার পরে লিকুইফাই গিয়ে এই যে দেখেন একটা ওয়ার্ড নামে একটা টুল আছে, এই টুলটা ক্লিক করে দেখেন একটা সুন্দর একটা ওয়ার্ড টুলের একটা আইকন চলে আসলো। তখন আমরা মাউস কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে বড় করে নিব। তারপরে ওয়ার্ড টুলের সাইজটা আমি ইচ্ছে করলে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে ছোট বড় করে নিতে পারি। তারপর এটা দিয়ে আমরা কি করব, এইভাবে একটু টেনে নিচের দিকে নিয়ে যাব, যেখানে আমরা মোমবাতিটা বসাবো। একটু বেশি হয়ে গেল, কন্ট্রোল জেড, তারপরে এটা পি এর উপর, আবার পি এর উপর, তারপর ওয়াই এর উপর, তারপরে এন এর উপর, আবার ই এর উপর, তারপরে ডাব্লিউ এর উপর, মাঝখানে দিয়ে ডাব্লিউটা, তারপরে ওয়াই এর উপর, তারপরে আবার ই এর উপর, এ এর উপর, আর এর উপর। হ্যাঁ, দেখুন আমার এটা হয়ে গেছে। এখন আমরা ওকে ক্লিক করব। দেখুন এই ইফেক্টটা এরকম ইফেক্টটা চলে আসছে। এখন আমাদের একটা মোমবাতির একটা ইফেক্ট দিতে হবে, আগুনের একটা ইফেক্ট দিতে হবে। এর জন্য আমার নতুন একটা লেয়ার নিতে হবে, কন্ট্রোল শিফট এন। হ্যাঁ, এখন আমাকে একটা ব্রাশ নিতে হবে। এই যে ব্রাশে ক্লিক করব, এখানে অবশ্যই লেয়ারের উপর ক্লিক থাকতে হবে। তারপরে কি করতে হবে, আমাকে ব্রাশে ক্লিক করতে হবে। ব্রাশ ক্লিক করে এই যে আগুনের শিরার মতো একদম হলুদ কালার, এই যে এই কালারটা নিয়ে নেব আমার ইচ্ছে মতো। তারপরে কি করব, এখানে দুইটা ক্লিক করব, এখানে দুইটা ক্লিক করব, 1 2 3টা ক্লিক করব, এখানে ক্লিক করে হ্যাঁ এই লেয়ারের উপর ক্লিক করে বা এখানে ক্লিক করে আবার আমরা চলে যাব ফিল্টার থেকে লিকুইফাই যাওয়ার পরে আমরা কি করব, এটা একটু জুম করে আবার এই কোয়াড টুল দিয়ে কি করব, ছোট করে নেই। কোয়াড টুল দিয়ে আমরা মোমবাতির শিরার মতো করে নিতে পারি। হয় নাই, কন্ট্রোল জেড বা কন্ট্রোল অল্টার জেড, এটাকে একটু দেখুন এখন মোমবাতি শিরের মতো হয়ে গেছে। এখন কি করব, আমরা এইটা লেয়ারের উপর ডাবল ক্লিক করে এখন আমরা করব এই যে আউটার গ্লোতে ক্লিক করে এই যে এখানে কালারটা চেঞ্জ করে দেব একটু। যখন মোমবাতি শিরের উপর দেখুন একটু লাল, যেন এখানে একটু লাল আলটি কালার হয়ে থাকবে। এই জন্য আমরা কি করব, একটু লাল কালার নেব, এই যে এই কালারটা নিয়ে নেব। এই কালারটা নেওয়ার পরে দেখে আমরা কি করতে পারি, এখানে আমরা এটি এদিক সেদিক সরাইয়া দেখব না। এই যে স্পিডটা কত রাখবো, স্পিডটা রাখবো 9, স্পিডটা রাখবো কত 9। আর হ্যাঁ, একটু বাড়ায় দিই, 9 না 15 দিয়ে দিই। তারপর এটাকে একটু বাড়ায় দিই। বারো, হ্যাঁ ওকে হয়ে গেছে। এখন আমরা কি করব, কন্ট্রোল শিফট এন্ড নতুন একটা লেয়ার নিয়ে নিব। একটা লেয়ারের উপর ক্লিক করে তারপরে ব্রাশ টুল নিয়ে নেব। এখানে আমরা এই কালারটা উপরে দিয়ে দেব। কালারটা উপরে দেওয়ার পরে একটু জুম করব, জুম করার পরে এটা একটু ছোট করে নেব, ব্রাশটা একটু ছোট করে নেব। দেখুন এই মোমবাতির এই শিরার মতো এরকম একটা দাগ দিয়ে দেব। বেশি মোটা হয়ে গেছে, আর একটু ছোট করে নেব। হ্যাঁ দেখুন অবশ্যই মোমবাতির দাগের মতো হয়ে গেছে। এখন এই যে এই লেয়ার আর এই লিটার, এই 2 লিটার লেয়ারটা সিলেক্ট করব শিফট ধরে, তারপরে কন্ট্রোল জি, এটাকে গ্রুপ হয়ে গেল। তারপরে কি করব, এটা একটু ছোট করে নেব, এখন এই যে এই আগুনের শিটটা কি করব, শিফট অল্টার ধরে এখানে অল্টার ধরে এটাকে কপি করে এই যে এখানে ছেড়ে দেব একটা, তারপরে অল্টার ধরে এখানে ছেড়ে দেব একটা, আবার অল্টার ধরে এখানে নিয়ে নেব। দেখুন আমার মোমবাতিটা নেওয়া হয়ে গেছে।
এখন এখন ইফেক্ট আমাদের ইফেক্ট দেওয়া হয়ে গেছে। এখন কি করব, এখন এই ব্রাশ টুল নিয়ে আবার একটা কালার নিয়ে নেব, এটা উপরে করে এটা উপরে নিয়ে নেব, কন্ট্রোল শিফট আর নতুন একটা লেয়ার নিয়ে এই লেয়ারের উপর ক্লিক করে এখন ব্রাশটাকে একটু ব্রেকেট থার্ড ব্রেকেট দিকে একটু বড় করে নিয়ে নেব। বড় করে কি করতে পারি, দেখুন এই যে এটা কিভাবে ছিল ঠিক সেরকম করে নিই। এই যে এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এটাকে সুন্দর করে টেনে একটু বড় করে দেব। হ্যাঁ, এটাকে আমরা কি করব, কন্ট্রোল জে আর একটা কপি করব, কপি করে কি করব, এই এরকম দিয়ে দেবো একটা, আবার এখানে নিয়ে কন্ট্রোল জে একটা কপি করবে। ওকে, এখন এটাকে গ্রুপ করব। এই যে লেয়ার একটা ক্লিক, একটা লেয়ার ক্লিক, শিফট ধরে একটা লেয়ার, তারপর কন্ট্রোল জে, একটা কপি হয়ে গেল। তখন আমরা কি করতে পারি, এটাকে আমরা শিফট কন্ট্রোল ধরে এটা ছোট করে দেব, এই যে হয়ে গেল। এখানে একটা দেব, তারপর কন্ট্রোল জে আর একটা ক্লিক, একটা কপি, কপি করে এখানে একটা মাঝখানে দিয়ে দেব, আবার কন্ট্রোল জে আর একটা ক্লিক করে এই যে এখানে আমরা নিচেও দিয়ে দিতে পারি, কন্ট্রোল জে আরেকটা ক্লিক করে আমরা এখনো দিতে পারি। হ্যাঁ দেখেন নিচে এই দেখুন সুন্দর একটা ইফেক্ট হয়ে গেছে। এভাবে আমরা ফটোশপের মাধ্যমে এই ইফেক্টটি দিতে পারি। কন্ট্রোল শিফট এস আমরা ডেস্কটপে সেভ করব, জেপিজি ফরম্যাটে সেভ করব, তারপর হচ্ছে যে ওকে দেখে আমরা এখন আমাদের এই লেখাটা, এই যে হ্যাপি নিউ ইয়ার, এই হচ্ছে আমাদের শেপ।